দেখো এখানে হ্যাঁ স্যার, একটি এখন ঠিক আছে, এখন ঠিক। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে আমি বুঝছি। দেখ কি 35 নম্বর একটি ডিসি, একটি 500 ভোল্ট ডিসি শান মোটর, এটা কিন্তু জেনারেটর না, কি বলছে? মোটর মোটর হইলে কারেন্ট কি সাপ্লাই নিবে, কারেন্ট কি করবে? সাপ্লাই নিবে। মোটর হইলে নিবে আর জেনারেটর হইলে দিবে, কথা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে মূলত মোটরের এটা জেনারেটরের অঙ্ক, মোটর একটু দিয়ে একটা অন্য একটা জিনিস বুঝাইবে আর কি, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে একটি একটি 500 ভোল্ট ডিসি শান মোটর যখন লাইট লোডে, লাইট লোড মানে কি জানো? যখন লোডের পরিমাণ খুব কম, লাইট লোড মানে কি? মানে অল্প পরিমাণ লোড। হ্যাঁ, যখন লোডের পরিমাণ খুব কম, লাইট লোডে চলে, তখন সরবরাহ হতে 5 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট গ্রহণ করে। কত অ্যাম্পিয়ার লাইন কারেন্ট গ্রহণ করে? তাহলে দেখো, যদি মেশিনটি জেনারেটর হিসেবে চলে, এখন কিন্তু পরবর্তীতে বলছে কি জেনারেটর হিসেবে চলে এবং লোডে 40 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে, তবে দক্ষতা বাইর করো। আর্মেচার রেজিস্ট্যান্স 0.15 এবং ফিল্ড রেজিস্ট্যান্স 200 ওহম। বুঝছো বিষয়টা? হুম। তাহলে দেখো, প্রথমে আমি মোটর হিসেবে আঁকাইছি। দেখো এই যে 500 ভোল্টেজ যা আছে এখানে, হ্যাঁ, 500 ভোল্টেজ থেকে আমি কী করছি দেখো তো, ইনপুট থেকে কারেন্ট নিতেছি। এখন কি করতেছি? কারেন্ট নিচ্ছি আমরা 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার নিচ্ছি। নেওয়ার পরে শান্ট, যেহেতু একটা কারেন্ট চলে যাবে কি আই দিয়ে, ঠিক আছে না? হ্যাঁ, আই দিয়ে আরেকটা আইকান। আরেকটা যে আর চলে যাবে কি আই শান্ট দিয়ে, ঠিক আছে না? হুম, ঠিক আছে। লাইট লোড মানে কি? লাইট লোড মানে অল্প পরিমাণ লোড, লোডের পরিমাণটা অল্প, বুঝছো? হ্যাঁ ভাই। মানে ধরো একদম ছোট লোড। আমি ওই যে তোমার একটা কিনতেছি, গ্রাফিক্স আছে না, ওই যে লেখে বাইরে কম্পিউটার ওঠে, দেখছো? মার্কার। মানে ওটার বলে কি গ্রাফিক্স, গ্রাফিক্স ট্যাবলেট কয় আর কি, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে যদি তোমার এখানে 500 বলতে থাকে, তাহলে শান্টে কত পাইবা? 500 না? জি স্যার। তাহলে শান্টের রেজিস্ট্যান্স দেওয়া ছিল 200। তাহলে দেখো আইএসএস কত, ওই যে লেখা আছে আইএসএস, এই যে এখানে। তাহলে দেখো ওই যে জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আইএসএস কত? 500 বা আরএসএস, তাহলে 500 বা কত 200 না? কত হইলো তাহলে? হ্যাঁ, 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে দেখো এখানে আর্মেচার দিয়ে কত কারেন্ট যাবে, যেহেতু মোট কারেন্ট 5 মাইনাস শান্টের কারেন্ট, তাহলে শান্টের কারেন্ট হ্যাঁ, দেখো, শান্টের। মোট কারেন্ট 5, তাহলে শান্টের কারেন্ট 2.5, তাহলে আর্মেচার কারেন্ট কত হবে? 2.5 অ্যাম্পিয়ার, বুঝছো? হুম। তাহলে তুমি অনা ইবি, আগে দিতাম জেনারেটেড ভোল্টেজ ইজি, ইজি দিলে কি করতাম, হুম। টার্মিনাল প্লাস আর্মেচারটা যোগ দিতাম। এখন কি পাবা তুমি? ইবি মানে ব্যাক ইএমএফ। তাহলে তুমি সাপ্লাই দিছিলে কত? এখানে দেখো 500 ভোল্ট দিছিলে না, 500 ভোল্ট। 500, হ্যাঁ। তাহলে এখানে যে ইবি পাবে কত? যখন তুমি এদিক দিয়ে আইবা, তখন আর্মেচার এটা ড্রপ হবে না? আর্মেচার ড্রপটা বাদ যাবে না? হ্যাঁ, এটা বাদ যাবে। আর্মেচারটা যদি বাদ দাও, তাহলে 500 থেকে মাইনাস করো আর্মেচার রেজিস্ট্যান্স ইন্টু আইএ মানে তাহলে এই যে এখানে হবে, দেখো এই যে দেখো একদম প্রথম লাইনটা, ইবি সমান সমান কি 500 মাইনাস কি আইএ ইন্টু আরে না? আরে ড্রপ। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে 500 মাইনাস 2.5 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.15, তাহলে কত হইলো? 499.625। তাহলে দেখো তো, 500 আর 499.625 কাছাকাছি না? কাছাকাছি না? মানে কি একদম কাছাকাছি না মোটামুটি? হ্যাঁ, কাছাকাছি। তার মানে তুমি যদি এখানে ব্যাক ইএমএফ আর ওই যে সাপ্লাই যেটা 500, এটা সমান সমান ধরতা, তবুও হইতো আর কি, বুঝছো? আমি একবার একুরেটটা দিছি আর কি, ঠিক আছে? স্যার, আমরা মাইনাস কিসের জন্য করলাম? মাইনাস করছো কেন জানো? ওই যে এখন তো বাইরে থেকে লুডে দিতেছে তোমারে, মানে ব্যাক ইএমএফ পাইবা আর কি, বুঝছো না? তাহলে যখন তুমি 500 সাপ্লাই দিছো, যদি সামনে একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওইখানে কি হবে? Drop। ড্রপ হবে না?
হ্যাঁ ড্রপ হবে। ড্রপ হওয়ার পরে তো তুমি এখানে ব্যাক ইএমএফটা পাইবে আর কি, বুঝছো? জি স্যার। মানে তুমি যদি মনে করো লুডে দিতে চাও, মাঝখানে কী দেয় এখন? লুড কোনটা জানো? লুড হচ্ছে ইবি, লুড হচ্ছে কি, টিভি। আর সাপ্লাই হচ্ছে তোমার 500। সাপ্লাই 500 থেকে দিবার চাও তোমার লোডে, মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে তুমি রেজিস্ট্যান্সের ধরনটাই কি, সে ড্রপ করবে, ভোল্টেজ কী করবে, ড্রপ করবে। তাহলে 500 থেকে যদি ওই ড্রপটা বাদ দাও, লুড কত পাবে তাহলে? ওই যে 499.625 পাবে, এটা পাবে না লুডে? লুডটাই হচ্ছে ইবি। ইবি মানে কি আর্মেচার, লুডটা হচ্ছে অনকারা। আমরা আর্মেচারকে এখন ঘুরাবো আর কি, বাইরে থেকে একটা সাপ্লাই দিয়া, বুঝছো? ঠিক আছে। এখন বুঝছো বিষয়টা? হ্যাঁ ঠিক আছে। এটা মোটরে বুঝবা আরও সুন্দর করে। এখন আপাতত ওই যে মোটরের মাঝখানে একটা জেনারেটরের মাঝখানে মোটর দিয়ে দিছে। আচ্ছা, এখন দেওয়া হয় যে আমরা প্রথম লাইনটা দেখতেছো যে আর্মেচার কী লিখছি, উৎপন্ন পাওয়ার, ঠিক আছে না? প্রথম লাইন আমার দেখো, হ্যাঁ তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ার কি ইবিআই, তাহলে ইবি পাইলে কত? 499.625 ইন্টু আইএ। আইএ পাইছে কত? এই যে একটু আগে আইএ পাইলা এখানে, এই যে আইএ পাইছে কত দেখছো? আইএ পাইছে কত? 2.5। তাহলে দেখো এই যে 2.5 গুণ দিলাম, তাহলে কত হইলো আমার? 1249.0625 ওয়াট, ঠিক আছে না? হ্যাঁ। এখানে লাইট লোড বলতে কি বোঝাচ্ছে জানো? যে মোটরটা কোনো মানে মোটরটা শুধু নিজে চলার জন্য, মোটরটা কি করার জন্য? নিচে চলার জন্য। নিজে চলার জন্য যতটুকু পাওয়ার লাগে ওই পাওয়ারটা সাপ্লাই থেকে নিচ্ছে। ধরো তুমি মাথা চুল কাটতে গেছো দোকানে, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ। চুল কাটতে গেলে যখন তোমার চুল কাটে তখন কি লোড হিসেবে তোমার চুল কাটাটা কি তখন লোড? লুট। যখন তোমার মাথার চুল থেকে মোটরটা সরাই নেয় তখন কি লোডে চলে? এটা নো লোডে চলে। স্লো লুট। মানে যখন তোমার মাথার চুল কাটে না, ধরো আতো ধরে রাখছে, মানে দেখতাছে নাফিতে কোন দিক দিয়ে কাটবে, অনেক সময় আতো লইতা না মোটরটা, আতো লই থাকলে কি ওই সময় কোনো লোড আছে? না, নো লুট। নো লোড। তাহলে ওই সময় তাহলে নো লোডে কি ওই সময় কি সে তো অনেক সময় বন্ধ করে না, ধরে রাখে, মোটরটা কি করতে থাকে? ঘুরতে থাকে না? হ্যাঁ ঘুরতে থাকেই। তাহলে ওই সময়টা যখন শুধু মোটরটা ঘুরে, এই ঘোরার জন্য যতটুকু পাওয়ার নেওয়া লাগে সে তখন কি সাপ্লাই থেকে ওই পরিমাণ পাওয়ারটা নেয় না? হ্যাঁ ওই পরিমাণ। তাহলে ওই সময় যে ঘুরতে আসছে ওই সময় একটা লস আছে না? হ্যাঁ একটা লস আছে। তাহলে এই লসটা কার? শুধুমাত্র কার লস? মোটরের লস না? শুধুমাত্র কি মোটর লস না? তাহলে এই মোটরটা, এই লসটা কি কোন কারণে হইলো বলতে পারবা? এটা ওই যে তার ওই যে ভিতরে কি উইন্ডিং লস আছে, ফ্রিকশন লস আছে না? হ্যাঁ হ্যাঁ। আয়রন আমরা বলছিলাম হিস্টেরিসিস লস, পরে কি ইডি কারেন্ট লস, এ ফ্রিকশন লস, মানে পরে হচ্ছে কি উইন্ডোজ জনিত লস আছে না এগুলা? হ্যাঁ হ্যাঁ। এগুলা কি লুট থাকলেও হবে, লুট না থাকলেও কি সবসময়? এই লসগুলা কি লুট চললেও হবে, লুট না চললেও কি হবে? হবে? ঘুরবে। হ্যাঁ, মোটর চললে এই লসগুলো হবে। কি মোটর চললে কি হবে? এই লসগুলা হবে, বুঝছো বিষয়টা? জি স্যার। তাহলে এখানে আর্মেচারে যে উৎপন্ন পাওয়ারটা পাইলা ইবিআই, এটা মাত্র জাস্ট খালি তার মোটরের চলার জন্য লস, বুঝছো বিষয়টা? তার মানে আমরা এখানে বলতে পারি কি, সুতরাং বলতে পারি দেখো এই যে লিখছি আয়রন এবং ফ্রিকশন লস সমান কি ইবিআই কত হইলো? তাহলে ইবিআই কত পাইলাম আমরা? 1249.0625 ওয়াট। তাহলে এটাই কি লস তার মোটরের জন্য? আয়রন লস অ্যান্ড কি লস? ফ্রিকশন লস। আয়রন লস আর কি লস? ফ্রিকশন। বুঝছো বিষয়টা? জি স্যার। তাহলে আমি আবার বাংলায় লিখে দিছি, এখানে শুধুমাত্র মোটর চলার জন্য সাপ্লাই হতে পাওয়ার নিয়েছে। হ্যাঁ, কারণ লাইট লোডের কথা বলা হয়েছে। লাইট লোড মানে কি বোঝাইছে এখানে? এরকম নো লোডকে বুঝাইতেছে এখানে, বুঝছো বিষয়টা? স্যার। আচ্ছা দেখো, এখন এখানে দেখো যে যদি জেনারেটর হিসেবে চলে, কি হিসাবে চলে? জেনারেটর হিসেবে চলে। আচ্ছা, জেনারেটর হিসেবে চলে কি আগের মতো হিসাব না? ইজি হবে আর বাইরে কি সাপ্লাই দিবে। এখন কি করবে? লুট হবে হইলো 500। হ্যাঁ, লোড হইলো 500 আর না জেনারেটর ভোল্টেজ হচ্ছে ইজি, ঠিক আছে না? হ্যাঁ ইনডোজ ভোল্টেজ। হ্যাঁ, তাহলে দেখো এই যে লোডের কারণ কত? 40 অ্যাম্পিয়ার কোশ্চেনে বলা ছিল, বুঝছো? 40 এম্পিয়ার। হ্যাঁ,
এখন 40 হয়ে গেল হঠাৎ করে। আগে দেখো তো কারেন্ট কত ছিল, আর্মেচার যখন লাইট লোডে চলছে তখন 5 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। কত নিচ্ছে কারেন্ট? 5। যত লুড বাড়াইবা মনে রাখবা, যত লুড বাড়বে তত কারেন্ট বাড়বে। কি বললাম? যত লুড বাড়বে তত কারেন্ট বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই এটা ছিল নো লুডে বা লাইট লুডে, বুঝছো বিষয়টা? আর এখন পরবর্তীতে জেনারেটরটা তুমি কি চালাইতেছো? লুডে চালাইতেছো? কিসে চালাইতেছো? এখন লুডে চলতেছে, লুডে। ওই দাও 500 ভোল্টেজ লোড চলতেছে আর কি। হ্যাঁ, এই জন্য ওনার দেখবা যে লাইন কারেন্ট 40 অ্যাম্পিয়ার, তাহলে লাইন কারেন্ট যদি 40 হয়, শান্টের কত কারেন্ট? 2.5। একটু আগে বের করলাম 500 প্যারালাল 500, হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওনা তোমার আর্মেচার কারেন্ট কত হবে? দেখো আর্মেচার কারেন্ট কত আছে? আর্মেচার কারেন্ট আছে ওই যে আইএল সমান সমান কি আইএল প্লাস আইএসএস, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, ওই দুটো যোগ করবো তাহলে বের হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন তোমার তাহলে উৎপন্ন ভোল্টেজ, জেনারেটর ভোল্টেজটা কই ড্রপ হবে? একটা দিবা তুমি লুডে আর একটা দিবা আর্মেচারে, ঠিক আছে না? আর্মেচারে। তাহলে দাও এই যে এখানে ইজি কি বিটি মানে টার্মিনাল প্লাস আইএআরএ মানে আর্মেচার, আর বিবি মানে ব্রাশ ভোল্টেজ। থাকলে দিব, না থাকলে জিরো। জিরো। হ্যাঁ, তাহলে দাও বিটি 500, আর্মেচার কারণ হচ্ছে 42.5, আর ই হচ্ছে কত দেখো, আর্মেচারের কারণ হচ্ছে কত? আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.15, আর ব্রাশ ভোল্টেজ যেহেতু বলে না এই জন্য আমরা জিরো দিছি। তাহলে আমি ইজি পাইলাম কত? 506.375 ওয়াট, বুঝছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন দেখো ইজিআই মানে অন লাগতেছে কি? ইজিআই মানে কি? আর্মেচারে উৎপন্ন পাওয়ার। আর্মেচারে কি পাওয়ার? উৎপন্ন পাওয়ার শুধু আর্মেচারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর্মেচারে উৎপন্ন পাওয়ার পাও, অথবা পিএও লিখতে পারো যে পিএ মানে কি? আর্মেচার পাওয়ার, অথবা ইজিআইও মানে কি? আর্মেচার আর্মেচার পাওয়ার। পাওয়ার। তাহলে আর্মেচারের ভোল্টেজ ইজি হচ্ছে 506.375 আর আইএ হচ্ছে 42.5। তাহলে তুমি কত পাইলে? 21,520.9375 ওয়াট, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে জেনারেটর ইনপুট। কি করবো আমরা এখন? জেনারেটর ইনপুট। জেনারেটর ইনপুট, তাহলে কি ইজিআই যদি এটার লগে তুমি লসটা যোগ দেও, যে আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, তাহলে কি পাবা? জেনারেটর কি পাবা? ইনপুট পাওয়া যাবে। ইনপুট পাবা না? জি স্যার। তাহলে জেনারেটর ইনপুট মানে কি জানো? প্রথমে যেটা প্রাইম ওভারটা দিছো, দেওয়ার পরে যে একটা লস হয় আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, তারপরে না ইজিআই এর গড়টা, ঠিক আছে না? মনে আছে? জি জি। জি স্যার। না পাওয়ার স্টেজ ধ্যান লাগবো? দেখা লাগবে না স্যার। আচ্ছা, ধ্যান লাগলে কইও, সমস্যা নাই। তাহলে আচ্ছা দেখো, তাহলে আমরা কি পাইলাম? জেনারেটরের ইনপুট পেয়ে গেলাম, হ্যাঁ, 22,570। আর জেনারেটর আউটপুট মানে কত পাইছিল? আউটপুটে কত ভোল্টেজ? 500, আর আইএল ছিল কত? 40, ঠিক আছে না? জি, আউটপুট। হ্যাঁ, তাহলে জেনারেটর আউটপুটটা কত হলো? যে বিটি প্লাস আইএল, তাহলে বিটি কত? 500 ইন্টু 40 আছে দেখো, ঠিক আছে না? হ্যাঁ তাহলে কত হলো? 20,000 ওয়াট। তাহলে এটা পাইলে কি? আউটপুট। আর ইনপুট তো পাইলাই যে মাত্র জেনারেটর ইনপুট, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে দক্ষতা কী হবে? আউটপুট ইন্টু 100 বা ইনপুট, ঠিক আছে না? তাহলে আউটপুট ঠিক পাইলে আছে। 20,000 আর ইনপুট দিলে 22,770 ইন্টু 100 কত হলো? 87.83%, বুঝছো? জি স্যার। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। ওই যে প্রথম মোটর দিছে যে এই জন্য, ওইটা দিছে কিসের জন্য জানো? শুধুমাত্র তোমার ওই যে আয়রন অ্যান্ড ফ্রিকশন লস বাই করার লেগে। কি আর লেগে দিছে? আয়রন এন্ড ফ্রিকশন লস বের করার জন্য। আয়রন অ্যান্ড ফ্রিকশন লসটা বাই করার লেগে, কারণ ওই সময় মোটর কোনো লুডে চলে না। তাহলে মোটর যে চলতেছে শুধুমাত্র তার ভিতরে যে লসটা আছে, হ্যাঁ, তার ভিতরের লসটা ওভারকাম করার লেগে যতটুকু পাওয়া লাগে ততটুকু সাপ্লাই থেকে নেয় আর কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই যে আমি স্টেজটা আনছি, হ্যাঁ, দেখো প্রথম কি এই যে তোমার মাঝখানটা পাইছিলাম ইজিআই পাইছিলাম না তখন? জি স্যার, ইজিআইএ। হ্যাঁ, ইজিআইয়ের লগে যদি প্রথম ওই যে দাও আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, এটা যদি করো, কি আছে? আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, এটা যোগ দাও। যোগ দিলে কি পাবা? মেকানিক্যাল পাওয়ার ইনপুট, এটা পাবা না? হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ার ইনপুট। হ্যাঁ, এই জন্য আমরা মূলত এইটা পাইছিলাম প্রথমে, এই যে ইজিআই পাওয়ার পরে তার সাথে আমরা এই লসটা যোগ দিলাম, যে আয়রন অ্যান্ড কি লস? লস। ফ্রিকশন লস। যদি তুমি এই ফ্রিকশন লসটা যোগ দাও তাহলে আমাদের কি এলো? ওই প্রথমেরই পাইলাম আর কি, প্রথমটার মান পাইলাম। বুঝছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার মানে আমরা এই যে ইনপুট পেয়ে গেছি, ঠিক আছে না? তাহলে ইনপুট যদি পেয়ে যাও তাহলে কি হবে? আউটপুট বাকি ইনপুট ইন্টু 100, এটা কি দক্ষতা না? হ্যাঁ, দক্ষতা। কথা ঠিক আছে আমার? জি স্যার। আচ্ছা দেখো, এরপরে আছে আমাদের 36। দেখো একটি শান জেনারেটর লুডে 220 ভোল্ট দিতেছে আর 196 অ্যাম্পিয়ার কারেন্ট দিতেছে।
সরবরাহ করতেছে। স্টেলস 720 ওয়াট, স্টেলস দেওয়া আছে। স্টেলস মানে কি আয়রন অ্যান্ড ফ্রিকশন লস না? স্টেলস মানে কি ম্যাগনেটিক লস প্লাস মেকানিক্যাল লস, মনে আছে? ভাই হ্যাঁ, স্টেলস মানে কি ম্যাগনেটিক লস প্লাস কি মেকানিক্যাল লস না? ভাই একটু কথা বলছিলাম, হ্যাঁ বলো। যে আগের অঙ্ক যেটা করলাম, হ্যাঁ 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 হ্যাঁ, মোটর নো লোডে যে পাওয়ারটা নেয়, হ্যাঁ, এটা দিলে আমার কি আয়রন এন্ড ফ্রিকশন লস হচ্ছে না? হ্যাঁ 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 লোডের পাওয়ার সমান সমান আয়রন এন্ড ফ্রিকশন লস, এরকম? মানে মোটরটা ওই যখন ধরো যে ড্রিল মেশিন, হ্যাঁ ড্রিল মেশিন যখন ড্রিল করে তখন কি হ্যাঁ। দেখবা, যখন ড্রিল লাগায় তখন কি তার শব্দটা আগে যে নর্মাল সাউন্ড তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। কারণ কি তখন তার উপরে লোড পড়ছে, আর এটারে ওভারকাম করার লেগে সে আগে যে পরিমাণ শক্তি দিয়ে ডিল করতেছিল এর চেয়ে বেশি শক্তি দিয়ে ডিল করতে চাবে, আর ডিল করার জন্য আবার ইনপুট থেকে আবার বেশি করে কি নিবে তখন কোন নেবে? কারেন্ট নিবে, বুঝছো? হ্যাঁ, আবার যখন ছাইরা দিবে তখন আবার কি লুট লুট কি হয়ে যাবে, হয়ে যাবে আর কি। কমে যাবে, বুঝছো বিষয়টা? হ্যাঁ, এইটাই মানে এটা প্রথম যেটা দিছে দেখো 5 এম্পিয়ার কারেন্ট, 5 এম্পিয়ার কারেন্ট জাস্ট মাত্র মোটরটা চলার লেগে, জাস্ট মাত্র কি মোটরটা নিজে চলার জন্য, বুঝছো? আর নিজে চললে যে লসগুলো আছে এইগুলা লসগুলো হবে, তার মোটরের অভ্যন্তরীণ লসগুলো হবে আর কি। ফ্রিকশন লস বলতেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ফ্রিকশন জনিত মানে তার ফ্রিকশন প্লাস আয়রন লস যেটা আর কি, এই দুটো হবে আর কি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো স্টেলস, আমরা স্টেলস বলছিলাম যে ম্যাগনেটিক লস প্লাস মেকানিক্যাল লস, এই দুইটা মিলে হয় আমাদের কি স্টেলস, মনে আছে? তাহলে স্টেলস 720 ওয়াট, আর এখানে দেওয়া আছে শানফিল্ড কয়েল রেজিস্ট্যান্স 55 ওহম এবং ফুল লোডে দক্ষতা 88%। বের করো আর্মেচার রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর আরও বাইর করো সর্বোচ্চ দক্ষতায় লোড কারেন্ট, বুঝছো বিষয়টা? বুঝছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো ভাই। আচ্ছা দেখো, আমি এখানে শান জেনারেটর কী আঁকাইছি, এখানে ফিগারটা আঁকাইছি। লোড কত আছে 220 ভোল্ট, আর লোডে কত কারেন্ট দিচ্ছে 196 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? আর ডাটাগুলো আমি প্রথমে লিখে নিছি দেখো যেন অঙ্ক সহজ হয় আমার। টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট, আইএল হচ্ছে 196 অ্যাম্পিয়ার, স্টেলস হচ্ছে 720 ওয়াট, আর শান্টের রেজিস্ট্যান্স 55 ওহম, আর আইএসএস ওটা কী হবে টার্মিনাল বা আরএসএস 220/55, এটা হচ্ছে 4 এম্পিয়ার। আর দক্ষতা বলা আছে কত পার্সেন্ট? 88%, বুঝছো? এই শুনতেছো মেহেদি? জি ভাই। আচ্ছা। ভাই আমি তো মাত্র আসছি, ক্লাস কখন শুরু এই হয়েছিল? মাত্রই শুরু করছি। ভাই একবারে ক্লিয়ার দেখা যাইতেছে, কিন্তু চার্জ নাই ফোনে, বিদ্যুৎ না থাকায়। আচ্ছা দেখো, যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ দেখো, পরে আমি রেকর্ড দিয়ে দিব, জি ভাই। অসুবিধা নেই। তাহলে জি দেখো, ভাই, রেকর্ডটা দিয়ে দেবেন আজকে। আচ্ছা তাহলে দেখো আর্মেচার রেজিস্ট্যান্সও বাইর করতে হবে, হ্যাঁ। তাহলে আমি যে ফিগার দেখাইছি, ফিগার দেখতেছো? জি ভাই। আচ্ছা দেখো তাহলে কি আর্মেচার কারেন্ট কত হবে, আইএল যোগ আইএসএস। আইএল ছিল 196 দেওয়া ছিল, আর শান্টেরটা আমরা বের করলাম 4 এম্পিয়ার, দুইটা মিলে হলো 200 এম্পিয়ার। আর আউটপুট পাওয়ার কত হবে, আউটপুটে ভোল্টেজ পাইছে কত 220, আর আউটপুটে কারেন্ট পাইছে কত 196, ঠিক আছে না? জি। আচ্ছা তাহলে দাও আউটপুট পাওয়ার কত হবো 220 × 196, পি ইকাল টু বিআই, তাহলে 43,120, বুঝছো? ঠিক আছে না? আর মোট কপার জি ভাই। লস, কপার লসটা কি, কপার লসটা হচ্ছে যতটা রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের লস যদি যোগ দাও, এটাই হচ্ছে আমার কি মোট কপার লস। মোট কপার লস। হ্যাঁ, তাহলে দাও আমার মোট কপার লস কত আছে? হ্যাঁ, ফোন নষ্ট হয়ে গেল ভাই, কি পেজ চলে গেছে? না 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 না, আছে আছে, সমস্যা নাই। আমি ওই যে স্ক্রিন শেয়ার করতেছি তো আজকে। ও আচ্ছা দেখো মোট কপার লসটা দেখো, এখানে কপার লস কি যত রেজিস্ট্যান্স আছে এইগুলো লসের যোগফলটাই কি কপার লস, বুঝছো? জি। তাহলে দাও ওই জেলে আছে মোট কপার লস আই স্কোয়ার আর এ প্লাস আই এস স্কোয়ার আর এস এস।
তাহলে আয়ের মান ছিল 200 স্কোয়ার ইন্টু আর এর মানটা কত ছিল, আর এর মানটা জানা নাই কিন্তু আর এ রাখলাম, আর আইএসএস এর মান 4 ছিল, 4 স্কোয়ার ইন্টু আরএসএস মান কত 55, তাহলে এটা বসাইলাম, বসাইয়া এই পর্যন্ত নিয়ে আসলাম। তো 200 স্কোয়ার ইন্টু আর এ প্লাস 880, ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? আরে কি অজানা, আর্মেচার রেজিস্ট্যান্সটা কি অজানা, এখানে রেখে দিলাম, ঠিক আছে? জি এখন আমাদের দক্ষতা দেওয়া আছে, আমরা জানি কি দক্ষতা গেল কি আউটপুট বাই ইনপুট। ইনপুট তাহলে দাও দক্ষতা কত দেওয়া ছিল 88%, 88%-এ আমি 1100 দিয়ে ভাগ করে 0.88 লিখছি। কী লিখছি? 0.88। আর আউটপুট তো পাইলাম মাত্র এই যে 43,000, কত পাইলাম? 43,120, বুঝছো না? তাহলে আমি এখান থেকে ইনপুটটা বাইর করবো। তাহলে ইনপুটটা বাইর করলাম 43,120 ভাগ হচ্ছে 0.88, ভাগ করলে হয় 49,000। তাহলে ইনপুট পাইছো আর আউটপুট পাইছো, তাহলে যদি ইনপুট থেকে আউটপুট বাদ দেও, ইনপুট থেকে আউটপুট বাদ দেও, তাহলে কি লস বেরোবো না? কত কম পাইছো? জি তাহলে দেখো আমার মোট ইনপুট ছিল কত, যে 49,000, তাহলে 49,000, আউটপুট ছিল কত 43,000, কত ছিল 120, ঠিক আছে না? তাহলে এটা বাদ দাও, 43,120, তাহলে কত হইলো? 5,880 ওয়াট। কত হইলো? 5,880 ওয়াট। তাহলে আমার মোট লসটা কি হয় আমাদের জেনারেটরে? একটা হয় কি ম্যাগনেটিক লস, আর একটা হয় মেকানিক্যাল লস, আর একটা হয় কপার লস, ঠিক আছে না? আর আমরা জানি কি ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস এই দুইটা যোগ করলে হয় স্টে লস। তাহলে ওই দুইটা যোগ করে স্টে লস আনলাম, আর কপার লসটা আলাদা রাখলাম, ঠিক আছে? জি তাহলে আমরা যে মোট লস মাত্রই পেলাম কত? 5,880। তাহলে দেখো মোট লস 5,880 সমান সমান কি স্টে লসটা হচ্ছে 720 ওয়াট, এটা দেওয়া ছিল। আর কপার লসটা আমরা একটু আগে বের করলাম, এই যে এখানে কপার লসটা কত বাই করলাম দেখো, 200 স্কোয়ার ইন্টু আর এ প্লাস কত 880। তাহলে আমরা এই যে এখানে নিয়ে বসাইলাম আর কপার লসটা যে 200 স্কোয়ার ইন্টু আর এ প্লাস 880। তাহলে এখান থেকে কি আর এটা অজানা না শুধু? জি জি শুধু আর অজানা। তাহলে আর এ সমান সমান কি 0.107 ওহম, এটা হচ্ছে আনসার, বুঝছো? ও আর সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে আমরা সূত্র জানতাম কি আইএল স্কোয়ার আর এ সমান সমান কি ভেরিয়েবল লস আর কনস্ট্যান্ট লস সমান, ঠিক আছে না? কোন লস সমান কপার লস। হ্যাঁ, তাহলে দেখো কুল লস দাও, তাহলে এটা কুল লস না তো ভেরিয়েবল লস ও সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে। ও জি ভাই তাহলে দেখো এটা ছিল শর্ত আর কি, হ্যাঁ, আই স্কোয়ার আর এ সমান সমান কি কনস্ট্যান্ট লস, ঠিক আছে না? কনস্ট্যান্ট লস সমান ভেরিয়েবল লস, এটাই তো নাকি? স্যার স্যার আরেকবার বুঝে বলবেন ওই আই স্কয়ার আর এস ইকুয়াল ডব্লিউসি ওমেগা সি। হ্যাঁ ওমেগা না ডব্লিউসি, মানে এটা হচ্ছে তোমার এর অঙ্ক, মানে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে ভেরিয়েবল লস আর কি কনস্ট্যান্ট লস যদি সমান হয় তাহলে তোমার এটা হবে আর কি, বুঝছো? কনস্ট্যান্ট লস প্লাস সমান সমান হবে কি ভেরিয়েবল লস, পরিবর্তনশীল লসটা কনস্ট্যান্ট লসের সমান হবো, বুঝছো? জি স্যার জি তাহলে দেখো এই যে এখানে আই এল স্কোয়ার আর কি, ওইখানে ওই সময় আই এল আমরা কি জানি ভেরিয়েবল কি, ভেরিয়েবল মানে ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল এটা কি আই এ স্কোয়ার আর এ না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আই এর সমান সমান আবার আমরা কি জানি মনে আছে? আই এর সমান সমান জানি কি আই এল প্লাস আই এস এইচ না? এই দাও সর্বোচ্চ দক্ষতার শর্ত হচ্ছে এটা, হ্যাঁ, এই যে কনস্ট্যান্ট লস সমান সমান কি লস দেখা যায়, কনস্ট্যান্ট লস সমান সমান কি পরিবর্তনশীল লস দেখা যায়। জি স্যার যখন এই ডেরিভেশনটা প্রমাণ করছি তখন দাও যে উপরে লেখা আছে দাও, এই যে আমরা জানি কি এই যে এখানে লেখা আছে দাও, যেহেতু লেখা আছে যেহেতু আইএসএস এর মান লোড কারেন্ট আইএল অথবা আই এর মানের তুলনায়, হ্যাঁ, অনেক ছোট, তাই আমরা কি করি তখন এই যে আই প্লাস আইএসএস সমান সমান আইএ, মানে আই যেটা মানে এটা হচ্ছে লোড আইএল আর কি, বুঝছো? লোডের কারেন্ট হ্যাঁ হ্যাঁ, আর আইএসএস, তাহলে আইএসএস যেহেতু ছোট আমরা এটা নেগলেক্ট করছি, কি করছি বাতিল করছি, মানে বাদ দিছি। তাহলে কি আইএল সমান সমান কি হবো আইএ হইতো না? হ্যাঁ আইএ সমান সমান আইএল আর কি, বুঝছো? আইএ সমান সমান কি আইএল। তাহলে এখানে আমরা এই যে এখানে দাও এই জন্য কি করছি
যে আমরা এই যে এখানে যে লিখছি যে যখন যে আই স্কোয়ার আর এ সমান সমান ডব্লিউসি ওই দেওয়া আই একটা এল দেওয়া আছে লগের সাথে এল দেওয়া আছে না জি স্যার এটা মূলত আই স্কোয়ার আর এ কিন্তু আই এটা যেহেতু শান্ট বাদ দিয়ে দিছি তাহলে আই এ যে কথা আই এল কি একই কথা বুঝছো এখন জি স্যার তাহলে দাও আর্মেচার রেজিস্ট্যান্স 0.107 আর কনস্ট্যান্ট লস কোনটা হয় না কনস্ট্যান্ট লস হচ্ছে যে লসগুলো সবসময় হয় যে লসগুলো কি সব সময় হয় সব সময় সমান থাকে পরিবর্তন হয় না সব সময় কি হয় না একই থাকে একই থাকে তাহলে স্টেল লস যেটা ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস এটা সব সময় থাকেই ঠিক আছে আর ওই যে দেখো শান্টের যে লসটা শান্টের যে কি লস এটাও কি সব সময় ফিক্সড থাকে এটা কি থাকে সব সময় ফিক্সড যদি তুমি একমাত্র ওই যে 220 ভোল্টেজ আছে না সাপ্লাই এখন হ্যাঁ এটা তো আমাদের সাপ্লাইটা কত 220 ভোল্টেজ সাপ্লাই না হ্যাঁ এই সাপ্লাই সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে কি হবো শান্টের মানটা কি হবো ধরো 220 আমাদের যদি আজকে থেকে কালকে থেকে ধরো সাপ্লাই যেখান থেকে দেয় জেনারেশন থেকে ওইখান থেকে বললো এখন 220 না ওখান থেকে 320 হবো কি সাপ্লাই চেঞ্জ হবে ওরা যদি 320 দেয় তাহলে 320 দিলে না এটা চেঞ্জ করতে পারবে এছাড়া চেঞ্জ করতে পারবে এটা শান্টেরটা এছাড়া চেঞ্জ হবে না আমরা যে লোডে পাই আর কি এটা তো এই যে 220 দেও দেখে পাই আমরা যারা জেনারেশন করে এরা আমাদেরকে সিঙ্গেল ফিজে কত দেয় 220 দেয় 20 অথবা 230 দেয় ঠিক আছে যা পাই আমরা এটাই তো পাই এটা যদি এখানে 220 যদি হয় তাহলে শান্টে কত পাইবা শান্টে ওই 220 ভাগ করে যা হয় ওই 220 পাইবা না? 220 আমাদের সাপ্লাই দেয় 300 তাহলে শান্টে কত পাইবা 300 আমাদের সাপ্লাই দেয় আমাদের 500 শান্টে কত পাইবা 500 সেম ভোল্টেজ মানে ওই যে সার্কিট হিসাবে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আমরা এটা চেঞ্জ করতে পারবো না যদি ওরা মস খোলো তো কইব তার মানে এই জন্য কি এই জন্য শান্টেটা ফিক্সড থাকে এই জন্য কি থাকে ফিক্সড বুঝছো বিষয়টা এটা আমাদের হাতে নাই কি নাই আপনি নেই মানে ওরা যত সাপ্লাই দেয় আর কি বুঝছো ঠিক আছে ঠিক আছে ওই আইলাম আচ্ছা দেখো এই যে এটা তো মনে না এই যে পাইছি বুঝছো তাহলে বিষয়টা এই জন্য কি শান্টের যেটা হয় এটাও কি ফিক্সড হয় এটাও কি হয় ফিক্সড ফিক্সড হয় যদি সাপ্লাই চেঞ্জ করে দেয় তাহলে আমাদেরও চেঞ্জ হবে অসুবিধা নেই ওইটাই থাকবে আর কি সব সময় তাহলে দেখো এখানে 4 স্কোয়ার তাহলে স্টেল 720 আর শান্টেরটা হচ্ছে শান্টের কারেন্ট 4 আর হচ্ছে কত শান্টের রেজিস্ট্যান্স কত 55 ঠিক আছে না ঠিক আছে তাহলে এখানে আইএল যেটা এটা অজানা আছে আইএলটা তুমি গুণ করে দাও এটা 122.28 বাইরে আর কি ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখো এর পরবর্তীতে এটা বলা আছে যে একটি লং শান্ট কি শান্ট লং শান্ট তাহলে তোমার প্রথমে কি করা লাগবো ফিগারটা আঁকতে হইব লং শান্ট আঁকতে হইব ঠিক আছে আচ্ছা দেখো সিরিজ আর্মেচারের সাথে হ্যাঁ তাহলে লং শান্ট ডাইনামো 1000 আরপিএম এ ঘুরতেছে এবং টার্মিনালে ধরো কত দিতেছে 220 ভোল্ট আর 22 কিলোওয়াট সরবরাহ করে আর্মেচার রেজিস্ট্যান্স শান্টের রেজিস্ট্যান্স ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.5 110 এবং কত 0.6 ওহম ওভারঅল দক্ষতা 88% কত পার্সেন্ট 88% 88% দ্বারা কি বুঝি এর বুঝি যে ইনপুটে যদি 100 দাও আউটপুটে কত পাও 88 পাও বুঝছো স্যার তাহলে বের করতে হবে কপার লস বের করতে হবে আয়রন অ্যান্ড ফ্রিকশন লস এবং কি প্রাইম মুভার কর্তৃক প্রয়োগকৃত টর্ক প্রাইম মুভার কোনটা ইনপুটে যা দেও এটাই কি প্রাইম মুভার আউটপুট বুঝছো স্যার আচ্ছা তাহলে আমাদের ডাটাগুলো লেখা প্রথমে দেওয়া আছে কি এই স্পিড দেওয়া আছে 1000 আরপিএম টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট পিএল দেওয়া আছে 22 কিলোওয়াট আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.05 আরএসএস দেওয়া আছে 110 আরএসই 0.06 ও আর ওভারঅল দক্ষতা 88% যদি পার্সেন্ট তুমি তুলে ফেলো তাহলে 0.88 আর কপার লস বের করতে হবে আয়রন লস বের করতে হবে আর প্রাইম মুভারের টর্ক বের করতে হবে ঠিক আছে না স্যার আচ্ছা আমাদের দেখো সার্কিট দেখাচ্ছি আউটপুট কত 22 কিলোওয়াট মানে কত 22000
22,000 ওয়াট। ওয়াট, আর ভোল্টেজ দেওয়া আছে 220। তাহলে তুমি এখান থেকে কি করতে পারবা, দেখো আমি আবার পাওয়ার স্টেজ রাখাইছি, দেখা যায় পাওয়ার স্টেজ। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যে প্রাইম মুভার আউটপুট অথবা কি মেকানিক্যাল ইনপুট, আয়রন লস প্লাস ফ্রিকশন লস, ইজিআই মানে কি আর্মেচার উৎপন্ন পাওয়ার, আর কপার লসটা কি আছে আই স্কোয়ার আর এ আই স্কোয়ার এস এস, পরে আই স্কোয়ার আর এস ই মানে ওই যে লং শান্টের জন্য ওইটা, ঠিক আছে না? জি স্যার। আর আউটপুটটা কি, আউটপুটটা জানে কি টার্মিনালের ভোল্টেজ ইন্টু টার্মিনালের কারেন্ট। তাহলে টার্মিনালের ভোল্টেজ কারেন্ট এটা তো আউটপুট দেওয়া আছে 22,000, বুঝছো? হ্যাঁ আচ্ছা, তার মানে দেখো আমি কি দিছি, প্রাইম মুভারের আউটপুট অথবা মেকানিক্যাল ইনপুট, এখান থেকে প্রথমে যে লসটা হবে আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, এরপর হবে কি আর্মেচার উৎপন্ন পাওয়ার ইজিআই, এরপরে যাবে কি কপার লস, এরপরে কি পাবা তুমি আউটপুটটা পাবা, বুঝছো? ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আইএসএস কি হবে, বিএসএস প্লাস আরএসএস, এখানে শান্টের ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ 220, আরএসএস কত 110, তাহলে কত এম্পিয়ার হয়, 2 এম্পিয়ার হয়। আউটপুট পাওয়ার 22,000 ওয়াট, টার্মিনাল ছিল 220, তাহলে লোডের কারেন্টটা পাবো আইএল, ঠিক আছে না? লোডের কারেন্ট তাহলে 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার পাওয়ার পরে আর্মেচার কারেন্ট পাবো না এখন। আর্মেচার কারেন্ট কি আইএসএস প্লাস কি আইএল সমান সমান কত, শান্টের কত পেলে 2, আর লোডের কারেন্ট পেলে 100, তাহলে কত হলো মোট আর্মেচার 102 এম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখো এখন ইজি কত আছে, বিটি প্লাস আইএআরএ প্লাস আইএআরএসি প্লাস ব্রাশ ভোল্টেজ। তাহলে বিটি টার্মিনাল ভোল্টেজ ছিল কত তোমার এখানে 220, ঠিক আছে না? ঠিক আছে স্যার। মেয়ে দিকে চলে গেছি নাকি? হ্যাঁ ভাই মনে হয় চলে গেছে, আচ্ছা বা কোনে যাও। ঠিক আছে, সমস্যা নাই, আসবো আবারই। আচ্ছা, জেনারেটর আবার সামনে বসছে রে, দুষ্টামি করে। কত নম্বর চলতেছিল আমাদের, এইটা না? এই যে হ্যাঁ এইটা। আচ্ছা, তাহলে কি হইলো আমাদের, দেখো ইজি সমান কি বিটি প্লাস আইএআরএ প্লাস আইএআরএসি প্লাস হলো ব্রাশ ভোল্টেজ, টার্মিনাল ছিল 220 প্লাস আর্মেচার ছিল 102, আর আরএ ছিল 0.05, আর আর্মেচার ছিল 102, আর এসি ওটা ছিল কত 0.06 প্লাস বিবি ব্রাশ ভোল্টেজ কত ছিল 0 ভোল্ট, যেহেতু বলে নাই। তাহলে উৎপন্ন ভোল্টেজ কত পাইলা 231.22 পাইলা। জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি পাও তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ার যেটা ইজিআই, ঠিক আছে না? হ্যাঁ উৎপন্ন পাওয়ার, হ্যাঁ ইজিআই 231.22 ইন্টু আর্মেচার কারেন্ট 102, তাহলে হলো পাইলা 23,584.44 ওয়াট, বুঝছো? জি স্যার। তাহলে দেখো এখানে আমরা জানি দক্ষতা কি আউটপুট বা ইনপুট, আগের মতোই দক্ষতা 88%, 0.88 ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার হচ্ছে 22,000, আমি আড়াআড়ি গুণ করছি, ঠিক আছে? তাহলে দাও ইনপুট পাওয়ার হলো কত 25,000 ওয়াট। এখন যদি ইনপুটে দাও 25,000, আউটপুটে পাও 22,000, তাহলে লস হয়েছে না? হ্যাঁ লস হয়েছে। আচ্ছা, তাহলে মোট লস কত হবে, ইনপুট থেকে যদি আউটপুট বাদ দাও মোট লস হবে 3,000 ওয়াট, কত হয়েছে 3,000 ওয়াট। হ্যাঁ, কপার লসটা তুমি বাই করো, দেখো কপার লস তুমি এভাবেও বাই করতে পারবা, আবার অন্যভাবে বাই করতে পারবা, ঠিক আছে? ওই যে দেখাইছিলাম যে এভাবে কপার লস যদি তুমি সমস্ত রেজিস্ট্যান্সগুলো যোগ দাও, এভাবে পারবা না? জি স্যার পাওয়া যাবে। আচ্ছা দিলে, অথবা আবার বাই করতেছি আয়রন অ্যান্ড ফ্রিকশন লস। আয়রন অ্যান্ড ফ্রিকশন লস কি প্রথম স্টেপটার পরের স্টেপটা না? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথম যদি ইনপুট পাওয়ার দিছো, ইনপুট থেকে যে মাঝখানে স্টেপটা ইজিআই আর্মেচার উৎপন্ন পাওয়ার এটা বাদ দাও, তাহলে কি মাঝখানে কি ফ্রিকশন লস পাবো না, আয়রন অ্যান্ড ফ্রিকশন লস? পাওয়া যাবে। তাহলে এই যে এটা 25,000 থেকে 23,584.44 বাদ দাও, তাহলে 1415.56 ওয়াট, এটা বের হইলো আর কি আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, বুঝছো? জি স্যার। আর কপার লস তো আমরা একভাবে বাই করছি, আমরা অন্যভাবে বাই করতেছি। তো কপার লস এই যে ইজিআই মাইনাস আউটপুট পাওয়ার, এখান থেকে যে লসটা পাবা, হ্যাঁ এটা পাবা কত 1584, ওই আগের মতোই সেম, বুঝছো? ওই পাওয়ার স্টেজ ফলো করলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অথবা দেওয়া হয় যে আয়রন লস কেমনে পাবো, আবার এই ফ্রিকশন লস। আমাদের এখানে মোট লস হয় দুইটা, একটা হয় কি আয়রন অ্যান্ড ফ্রিকশন লস প্লাস কপার লস। তাহলে মোট লসটা যদি কপার লস বাদ দাও, বাকি যে লসটা থাকবে এটাই কি লসটা থাকবে, আয়রন অ্যান্ড ফ্রিকশন লসটা থাকবে না? জি স্যার। এভাবে বাবা। এখন তো ওই যে প্রাইম মুভার কর্তৃক প্রয়োগকৃত টর্ক, প্রাইম মুভারের যেটা আউটপুট, এটা আমাদের জেনারেটরের জন্য কি ইনপুট না?
জি স্যার। তাহলে যে টর্ক যে 9.55 ইন্টু টর্কের সূত্র আর কি পি ইন বাই এন, এন হচ্ছে স্পিড, তাহলে 9.55 ইন্টু ইনপুট পাওয়ার ছিল 25,000 ওয়াট আর স্পিডে 1000 স্পিডে করতেছিল, তাহলে টর্ক পেলে 238.75, টর্কের এখন হচ্ছে কি নিউটন মিটার, বুঝছো? এটাও ভুল দিচ্ছি, ওয়াট হবে না, এটা হবে কি নিউটন। ওই ওই স্পিডের কি মান কি দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্পিড দেওয়া ছিল এখানে 1000 আরপিএম, ঠিক আছে? ওই যে দেখো লং শান ডাইনামো 1000 আরপিএমও করতেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বুঝছো বিষয়টা? আর লাস্টে যে ওয়াট দিচ্ছি এটা ওয়াট হবে না, এখানে এককটা হবে নিউটন মিটার, ঠিক আছে? জি স্যার, নিউটন নিউটন মিটার। হ্যাঁ। এখানে দেওয়া একটা জিনিস যে একটি কি বলা আছে, একটি ডিসি জেনারেটর ফুল সংখ্যা 4, 10 ওহম লোড, লোডের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে কত 10 না, আর দাও 10 ওহম লোডে 20 অ্যাম্পিয়ার কারেন্ট দিতেছ, তাহলে কত কারেন্ট দিতেছ 20, আর লোডের রেজিস্ট্যান্স আছে কত 10, তাহলে টার্মিনাল ভোল্টেজ কত পাবা, বি ইকুয়াল টু আইআর 20 × 10 200 না? জি স্যার 200। আচ্ছা, কারণ সম্পর্কে আর্মেচার রেজিস্ট্যান্স 0.5, শানফিল্ড রেজিস্ট্যান্স 50 ওহম, বাইর করা উৎপন্ন ইএমএফ এবং জেনারেটরের কী বাইর বলছে দক্ষতা বাইর করতে বলছে। তাহলে দাও ইএমএফ বাইর প্রতি মাসে কত ড্রপ হয়, 1 ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে? হ্যাঁ, প্রতি মাসে যদি একটা হয় তাহলে ব্রাশ কটা 2টা, তাহলে 2 ভোল্ট। তাহলে দাও দেওয়া আছে এগুলো লেখলা, জেনারেটরটা আঁকাইলা সুন্দর করে, টার্মিনাল ভোল্টেজ যদি দাও 20 × কত, 20 × কত দিয়েছিলাম 10 না 200 না? জি স্যার। আর ব্রাশ বলেছে এক কত 2 ভোল্ট, ঠিক আছে না? জি স্যার। আর শান্টের কারেন্ট কত হবো 200 বা 50 কত হবো 4, ঠিক আছে না? 4। তাহলে আইএ পাইলা 24, তাহলে ইজি পাবা কি, হ্যাঁ ইজি ও বিটি আইআরএ প্লাস ব্রাশ ভোল্টেজ, তাহলে দাও 200 প্লাস আইআরএ হচ্ছে 24 × আর 0.5 আর ব্রাশ ভোল্টেজ হচ্ছে 2, তাহলে এগুলো করলাম কত পাইলাম, এটা 214 ভোল্ট, বুঝছো? স্যার। এখন দাও এখানে আয়রন লস এবং ফ্রিকশন লস দেওয়া হয় নাই, শুধু কপার লস বের করা যাবে, তাই শুধু ইলেকট্রিক্যাল দক্ষতা কি করা যাবে এখানে বাইর করা যাবে, বুঝছো? আর্মেচার উৎপন্ন পাওয়ার কি ইজিআই না, তাহলে ইজিআই এটা পাইলাম, তাহলে আউটপুট কত, আউটপুটের আইএল স্কোয়ার আর না, আউটপুটে কারেন্ট ছিল 20 স্কোয়ার ইন্টু আরএল ছিল 10, তাহলে হচ্ছে 4000 ওয়াট, তাহলে এটা কত ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কত হবে, আউটপুট বাই ইনপুট না 4000 বাই ইজিআই ইলেকট্রিক্যালের জন্য, তাহলে এটা হচ্ছে 77.9, বুঝছো? এটা বিএল থেরাজা 26.27 নাম্বার অঙ্ক, এভাবেই লেখা আছে, আমি এভাবেই দিছি, বুঝছো বিষয়টা? এখানে কি দেয় নাই, আয়রন অ্যান্ড ফ্রিকশন লসটা কি করে নাই, দেয় নাই, এই জন্য আমরা টোটাল ওভারঅল দক্ষতাটা বাই করতে পারছি না, বুঝছো? তাহলে দাও এই যে এইখানে এই পরবর্তী 39 নম্বর অঙ্কে ফুল লোড আয়রন লস এত ওয়াট, উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লস একত্রে 500 ওয়াট, তাহলে দেখো আয়রন লস দেওয়া আছে এক জায়গায় আর ফ্রিকশন লস দেওয়া আছে কি আরেক জায়গায়, তাহলে দুইটা মিলাইয়া যেটা আমরা লস পাই, যেটাকে প্রথম স্টেপের লসটা না, ইনপুটের পরেই যে দাপটা ছিল আমাদের ওইখানে লসটা না, হ্যাঁ, আর একটা লস আছে কিসের লস, কপার লস, আর একটা লস আছে কিসের, কপার লস, বুঝছো? দেখো এটা কি লং শান্ট না শর্ট শান্ট, এটা হচ্ছে লং শান্ট। তাহলে দেখো লং শান্ট কম্পাউন্ড অ্যান্ড জেনারেটরের ফুল লোডে 240 ভোল্ট 100 অ্যাম্পিয়ার সরবরাহ করে বিভিন্ন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স যথাক্রমে আর্মেচার রেজিস্ট্যান্স ব্রাশ সহ, এটা কি সহ, ব্রাশ সহ 0.1 ওহম, সিরিজ ফিল্ড মানে কই থাকবো, যেটা আর্মেচারের সাথে সিরিজে থাকবো, ঠিক আছে না? আচ্ছা, ইন্টারপোল কার সাথে থাকবো, ইন্টারপোল ফিল্ডে এটা থাকবে ওই আই শান্টের সাথে, শান্টের সাথে না, এইগুলো যা অতিরিক্ত যা থাকবে সব আর্মেচারের সাথে সিরিজে দিবা, ডাইভার্টার বাদে, শুধু ডাইভার্টার বাদে বাকি সব কি দিবা আর্মেচারের সাথে সিরিজে দিবা। তাহলে ইন্টারপোল ফিল্ড ওই দেখো আমি এখানে উপরে ধরে নাই দেখে, হ্যাঁ যে উপরে ধরে নাই দেখে নিচে দিছি আর ইন, মানে উপরে আমি জায়গা রাখিনি আর কি, এই জন্য নিচে দিয়ে দিছি, নিচে দেওয়া যায় কত, উপরে দেওয়া কি একই কথা আর কি, এটা একটা পথ আর কি, সিরিজ পথ, সমস্যা নাই, বুঝছো? মানে বাড়তি যে এইগুলো আছে রেজিস্টারগুলো আছে সব সিরিজে দিবা, সব সিরিজে দিবা আর্মেচারের সাথে, ঠিক আছে? আর ডাইভার্টারটা দিবা সবসময় কোনটার সাথে, সিরিজের বিপরীত, মানে যেটা আর্মেচারের সাথে সিরিজে লাগাই না,
হ্যাঁ। লং শান্ট টাকাই ওইটার বিপরীত ওটার প্যারালালে শুধু ড্রাইভারটা দিবা আর বাকি যা আছে সব সিরিজে সংযোগ করে দিবা ঠিক আছে ঠিক আছে এটা এখানে আর কিছু নাই এখানে আর এখানে দেখো এখানে এগুলাই অঙ্ক ইম্পর্টেন্ট এগুলা দেয় আর কি দেখো সহজ সহজ বেশি কঠিন না যে কি ডিসি মেশিনে রেটেড স্পিডে এবং এক্সাইটেশনে আয়রন লস কত কিলোওয়াট 8 কিলোওয়াট ঠিক আছে তাহলে দেখো একটি ডিসি মেশিনে লস আয়রন লস আছে না 8 কিলোওয়াট হ্যাঁ এটার মধ্যে আয়রন লসের মধ্যে আবার কি আছে হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস কি আছে হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস হ্যাঁ যদি এক্সাইটেশন একই রাখা হয় এবং স্পিড 25% কমানো হয় ধরো আগে 100 আসিন 25% কমায় চাও না স্পিড হবে কত 75 না হ্যাঁ বুঝছো বিষয়টা আগে যদি 25% যদি কমাও তুমি হ্যাঁ তাহলে যদি আগে 100 থাকে তাহলে 25% কমানি মানে কত কত আছে তাহলে 75 আচ্ছা কমানো হয় তবে মোট আয়রন লস 5 কিলোওয়াট আগে কিলোওয়াট আছে আগে মোট আয়রন লস কত ছিল 8 কিলোওয়াট তুমি স্পিড যেহেতু কমাই আলছো লসটাও কি হয়ে গেছে কমে 5 কিলোওয়াটে চলে আসছে কত আসছে 5 কিলোওয়াট 5 কিলোওয়াট তাহলে বাহির করো হিস্টেরিসিস লস এবং ইডি কারেন্ট লস ফুল লোড রেটেড কি ফুল লোডে আবার কি রেটেড স্পিডের অর্ধেক স্পিডে মানে একবার বলছে কি ফুল স্পিড আবার বলছে কি অর্ধেক স্পিড যদি অর্ধেক করো আর কি কী হবে তাহলে দেখো আমরা জানি হিস্টেরিসিস লসের সূত্রটা এটা আমি একবার বলছিলাম আর কি হ্যাঁ ডব্লিউএস কি এটা বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ বি ওয়াট বুঝছো বিষয়টা জি স্যার এখানে এই যে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন করছে ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে পরিবর্তন হয়েছে আমরা জানি কি এন এস সমান সমান কি জানি 120 এফ বাই পি মনে আছে জি স্যার এন যদি এই যে দেওয়া হয় যে এন এফ ইকাল টু পি এন বাই 120 কমা দিয়ে লিখছি এন ইকাল টু 120 বাই পি 120 বাই পি এফ এটার আমি সাইড চেঞ্জ করে এফ ইকাল টু পি এন বাই 120 লিখছি বুঝছো জি স্যার এখানে পুল সংখ্যাটা যেটা আর কি পুল সংখ্যাটা বলছিলাম কি কনস্ট্যান্ট এটা আমরা কি করি না চেঞ্জ করি না বুঝছো কিন্তু স্পিডটা আমরা কি করি চেঞ্জ করুন যায় আর কি হ্যাঁ সাপ্লাই কমায় বাড়ায় বুঝছো না তাহলে আমরা দাও ডব্লিউ এইচ হিস্টেরিসিস লস সমান সমান কি এটা বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 ইন এফ বি ওয়াট তাহলে আমরা এগুলো সবটি কনস্ট্যান্ট যে এটা বি ম্যাক্সিমাম এগুলো সব কনস্ট্যান্ট যেহেতু পরিবর্তনের কথা বলে নাই এই জন্য শুধু আমরা কী রাখছি দেখো ডব্লিউ এইচ প্রফেশনাল এফ রাখছি বুঝছো শুধু ফ্রিকোয়েন্সি জানতে পারি কি হ্যাঁ এটা তাহলে সুতরাং লিখে দেওয়া লিখছি ডব্লিউ সমান সমান এফ এর পরিবর্তে আবার এফটা চেঞ্জ হয় কার সাথে এন এর সাথে এফটা কি চেঞ্জ হয় এন এর সাথে এই জন্য এফ এর পরিবর্তে এন লিখছি দেওয়া হয়েছে এফ এর পরিবর্তে কি লিখছি ডব্লিউ সমান সমান এন আর এস এ লিখছি এখানে এটা একটা কনস্ট্যান্ট ধরছি কোনগুলোর পরিবর্তে জানো এটা বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 ইন্টু বি এটা যে বি আছে এগুলো সবটি কনস্ট্যান্ট এগুলো কি কনস্ট্যান্ট ওইগুলো সবটিরে ধরছি আর কি বুঝছো এর ভিতরে ওই সবগুলো আছে আর কি ঠিক আছে ওইগুলো চেঞ্জ করছে না এখানে বুঝছো বিষয়টা জি স্যার আর ইডি কারেন্ট লস সমান সমান আমরা জানি ই ডব্লিউ ই সমান সমান কি কে বি ম্যাক্স টু দি পাওয়ার স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার বি স্কোয়ার বুঝছো তাহলে আমরা এখানে দেখো পরিবর্তনশীল কি করছি এফটা এফ তাহলে আমি ডব্লিউ ই লিখে প্রফেশনাল লিখে এফ স্কোয়ার করছি বুঝছো জি স্যার আর ডব্লিউ ই লিখে দাও এফ এর পরিবর্তে এন বসাইছি এন স্কোয়ার আর ওই যে বাকি কনস্ট্যান্টগুলো আমরা বি ধরছি কি ধরছি বি তাহলে এটা একটু সাজা এলেও তাহলে হচ্ছে ই ডব্লিউ সমান সমান কি বি এন স্কোয়ার ডব্লিউ সমান সমান কি বি এন স্কোয়ার তার মানে কি প্রথমটা হচ্ছে হিস্টেরিসিস লস আর এটা হচ্ছে কি এডি কারেন্ট লস এই দুটো যদি যোগ করো প্রথম আয়রন লসটা কত বলছে এখানে দেখো তো কত কিলোওয়াট বলছে এই যে 8 কিলোওয়াট তাহলে দেখো এই যে আমি যোগ করলাম কি হিস্টেরিসিস লস প্লাস এডি কারেন্ট লস এই দুটো মিলে 8000 ওয়াট আমি আবার এ দ্বারা প্রকাশ করলাম এই দেখো এ এন ওয়ান প্লাস কি বি এন ওয়ান স্কোয়ার ঠিক আছে না এই যে প্রথমটা কি পাইলা ডব্লিউ কি পাইলা এইচ কি পাইলা এন পাইছিল না এখানে এন লিখলাম পরটা কি পেলাম বি এন স্কোয়ার পরটাই তো বি এন স্কোয়ার লিখলাম যেহেতু দুইটা অপশন এখানে প্রথমটারে এন ওয়ান দিলাম
আর পরবর্তীতেও যখন আবার স্পিডটা 25% কমাই দিছ তখন কত হয়েছিল? 5,000, 5%, 5 কিলোওয়াট। হ্যাঁ, তাহলে 5 তো কিলোওয়াট। সেকেন্ড টাইমে আমি স্পিডারে N2 ধরছি। কি ধরছি? N2 ধরছি, বুঝছো? তাহলে দেখো দড়ি N1 যদি 100 হয় তাহলে N2 কত হবে? 25% মাইনাস হবে। কমাইছো না, তাহলে 75, বুঝছো? অথবা তুমি যদি N1 ইকাল টু ধরতা কত, N1 ইকাল টু N ধরতা, তাহলে সেকেন্ড টাইম ধরতা কি N2 ইকাল টু 75% ইন্টু N, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো শর্ত অনুযায়ী এন এর মান বসাইলাম এই সমীকরণে। এন এর মান বসাইলাম, N1 এর মান, হ্যাঁ দাও N1 এর মান প্রথম কত 100 এ প্লাস কি এই যে 100 এ স্কোয়ার বি, দ্বিতীয়টার ক্ষেত্রে কত কমাই দিছিল না, 25% কমাইছিল না? তাহলে এটা আছে কত 75 এ প্লাস কি 75 এ স্কোয়ার। এই যে এই দ্বিতীয় ইকুয়েশনে বসাইছি। দ্বিতীয় ইকুয়েশন কোনটা আমার? এটা নয়, বুঝছো? ইয়ে জি স্যার। তাহলে দেখো এই যে আমি এখানে বসাইলাম, দুটোর মধ্যে বসাইয়া সমীকরণ সমাধান করো। সমাধান করলে এই যে এর মান পাইলা, বির মান পাই গেছো, বুঝছো? হ্যাঁ তাহলে এখন বসাই দাও। ফুল স্পিড যদি হয় তাহলে কি WS N1, তাহলে যেটা বসাও। এটা হিস্টেরিসিস লস হয়ে যায় N পাইছিল না? এই যে হিস্টেরিসিস লস N। কি পাইছিল N, তাহলে এই যে এখন বসাও। এই হিস্টেরিসিস N আর ইডি কারণ কি BN1 স্কোয়ার, তাহলে এটা বসাও, এটা পাইলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে কি অর্ধেক স্পিড কইছি না পারি? অর্ধেক। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত মধ্যে N2 কত যদি অর্ধেক করো আর কি, 100 রে কত 2 দিয়ে ভাগ ধরো, কত হবে তাহলে 50 না? হুম। তাহলে দাও এখানে বসাই দাও যে WS N2 WBN স্কোয়ার, এখানে বসাই দাও, তাহলে মান হয়ে যাবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, ওই এরকম সেম 42 নাম্বারটা একই কথা আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, ওইখানে ওই যে যদি ফ্লাক্স থাকে তাহলে কি আমরা ওই যে ওই সূত্র লিখতে পারবো এন না, প্লাস ফ্লাক্স বিএন ফ্লাক্স স্কয়ার? যখন চেঞ্জ হয়ে যাবে আর কি, তখন তোমার ওই ফ্লাক্সটাও বাইরে রাখা লাগবে, কনস্ট্যান্টের ভিতরে ঢোকান যাবে না আর কি। তখন এফ ইন্টু বি লেখা লাগবে আর কি, এফ ইন্টু বি। আচ্ছা আচ্ছা, ওইরকম কি কোনো মানে অঙ্ক আছে ভাই এখানে? না, ফ্লাক্সের ওইগুলো পাই না, সবগুলো এই যে এই টাইপেরই আর কি। এই দাও ওই যে পরে 42 নাম্বার, যে 42 নাম্বার দাও ডিসি মেশিন 1000 RPM এ ঘুরে, যার হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস দুইটা মূলে হয়েছে কত 250। হিস্টেরিসিস মানে কি N1, ঠিক আছে না? একটু আগে দেখলাম না N। এই দাও আমরা অন কি লিখছি যে WH দেখছো N, ঠিক আছে না? আর এডি কি পাইছিলাম BN2 স্কোয়ার পাইছিলাম না, BN স্কোয়ার। ওই বুঝতেছো? জি স্যার। এই দাও আমরা যে আগেটা সূত্র আমি প্রমাণ করে দেখাইছি আর কি, মানে কেমনে আসছে, বুঝছো? ওনার প্রমাণ করে নেই, একটু আগে যে পাইলাম WH N পাইছিলাম না? জি স্যার, এর শুধু বসানি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার আগেরটাতেও ওইগুলো দেখান লাগতো না কিছুই। তুমি WH সমান সমান N আর AD সমান সমান BN স্কোয়ার, এটা খালি লিখে আলবা, তাইলেই ওবার আমি ওটা দেখাইছি তোমার একটু বিস্তারিত আর কি, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে তাহলে N কি N হিস্টেরিসিস কত বলা আছে, দেখো 250 না? 250। তাহলে ওই 250 লিখছি, N সমান 250। আর এই BN স্কোয়ার, হ্যাঁ এই যে WE এটা BN দেওয়া আছে 100। তাহলে আমার এই যে মান বসাই দাও, N এর মান কত 1000 RPM বলা আছে না এই যে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে N এর মান বসাই দিছি, বুঝছো? ওই যে N এর মান বসাইতে B এর মান পাইলাম আর A এর মান পাইলাম। আর দ্বিতীয় শর্ত মধ্যে বলছে কি, দ্বিতীয় শর্ত মধ্যে তোমার এখানে কইছে যদি ফ্লাক্সকে স্থির রেখে, কি বলছে, স্থির। স্থির রেখে কত স্পিডে মোট মোট লস, আয়রন লসটা, হ্যাঁ অর্ধেক হবে, মোট লসটা কত হবে? অর্ধেক হবে। অর্ধেক হবে। আচ্ছা দেখো এখানে তাহলে মোট লস কি কি, একটা হিস্টেরিসিস লস, একটা আয়রন লস, একটা এডি কারেন্ট লস, ঠিক আছে না? জি স্যার। তাহলে ওই দাও আমি এন লিখছি, এন মানে কি হিস্টেরিসিস লস, আর বিএন মানে বিএন স্কোয়ার মানে কি লস, এডি কারেন্ট লস।
এই দুইটা কি হবে, আগে যত লস হয়েছি ওইটার চেয়ে কত হবে, অর্ধেক হবে না? অর্ধেক হবে, অর্ধেক। ওই দাও উপরে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করছি, কি করছি? 2 দিয়ে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এখন বলছে দাও এর মানটা পাইছো 0.25 আর বির মানটা কি পাইছো 1 ইন্টু tan ইনভার্স 4 পাইছো না এটা? হ্যাঁ, ওই মান বসাইতে হলো। মান বাড়াই দাও ওই যে n, তাহলে মানে বুঝাইছি তোমার 570 স্প্রেডে এটার মানটা লসটা অর্ধেক হবে। কি হবে? অর্ধেক হবে। বুঝছো? জি স্যার। এগুলো পরবর্তীতে আবার সহজ দিছি। এই টাইপের অঙ্ক করাইছি আমি আগে, হ্যাঁ এই যে এই টাইপের অঙ্ক, বুঝছো? এগুলো করছি ভাই, হ্যাঁ, এগুলো পাওয়া যাবে ভাই। এই যে এই ফিগারটা যে আমি দাও একটা হাতের বামে ফিগার আছে না, হাতের বামে দেখছো ফিগার একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কানেকশন? ল্যাব কানেকশন। কি কানেকশন? এটা ল্যাব আর ওই ওই বলে 2 ফিক্সড। এটা হচ্ছে ওয়েব কানেকশন, দুইটা ফিক্সড, বুঝছো না? হ্যাঁ স্যার, বুঝছি। এখন দেখো এখানে একটু ঝামেলা আছে আর কি, হ্যাঁ একটি 4 পোল ল্যাব কানেক্টেড ডিসি মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স 0.15, তাহলে 0.15 এটা উল্টা করে আসতে হয়, কি করে আসতে হয়? উল্টা। হ্যাঁ, তাই দেওয়া হয় যে আমি প্রথমে দেওয়া হয় যে 4টা পথ বানাইছি, কটা পথ বানাইছি? স্যার আগে স্যার স্যার ডাকটা বুঝতে হবে স্যার। আচ্ছা দেখো দেখো বলছে কি একটি 4 পোল ল্যাব কানেক্টেড ডিসি মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.15, যদি মেশিনটি ওয়েব কানেক্টেড সংযুক্ত করা হয় তবে আর্মেচার রেজিস্ট্যান্স কত, বুঝছো? যদি ওয়েব করো তাহলে আর্মেচার কত হবে, আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? তাহলে ল্যাব যখন করছো, ল্যাব করলে আর্মেচার রেজিস্ট্যান্স কত আছে? 0.1, তো আর এ সমস্যা কত লেখা আছে? 15 15। আচ্ছা দেখো ওই যে আমারটা ভার্টিক্যাল করা, তো ভার্টিক্যাল অফ করতে পারতেছি না। আচ্ছা দেখো তার মানে আমি প্রত্যেক পথে রেজিস্ট্যান্স ধরে নিছি, আর কত ধরে নিছি? আর ওই দাও আর 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 4টা আর দেখছো? জি স্যার। আচ্ছা এটা কি সমান মানের রেজিস্ট্যান্স ধরছি না আমি? হ্যাঁ, সমান তাহলে মানে যদি সমান মানের 4টা প্যারালাল করো, তাহলে যে সমান মানের 4টা প্যারালাল যতটা রেজিস্ট্যান্স ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসে না? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট আসে। এই 4টার ইকুইভ্যালেন্ট কেরা? আরে না? আরে তাহলে আর এ সমান কি লিখতে পারো? r/4। হ্যাঁ r/4 মানে কি ওই 4টারে আমি ই করতেছি আর কি, 4 দিয়ে ভাগ করলে প্যারালাল ইকুইভ্যালেন্ট করে ফেলবো আর কি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অথবা তুমি লিখতে পারতা আর এ সমান সমান r প্যারালাল r প্যারালাল r প্যারালাল r, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও লিখতে পারতা আর কি, অথবা তুমি এভাবে লিখতে পারো যে যেহেতু 4টা সমান তাহলে একটা রেজিস্ট্যান্সে 4 দ্বারা ভাগ করলেই ইকুইভ্যালেন্ট r এর সমান r এর মান এসে হবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে দাও আমি যে আর এর সমান সমান r/4, আর এর আমার দেওয়া আছে কত, এখন এনে আর আর গুণ করো, দেওয়া হচ্ছে 4r সমান সমান কি আর হয় না, আর ইকাল কি 4r হয় না? যদি আর আর গুণ করো, কোনাগুনি গুণ করো, তাহলে কি হবো? আর সমান সমান কি 4r হবে না? হ্যাঁ, আর গুণ করলে তো তাই হবে। আচ্ছা তাহলে আর এর যে আর এ কত দেওয়া আছে 0.15, তাহলে 15 তে গুণ দাও, তাহলে আর রেজিস্ট্যান্স কত হইলো 0.6 না? 6। আচ্ছা ওই এখন বলছে এই জিনিসটারে যদি তুমি এই 4টারে, হ্যাঁ এই 4টারে তুমি কানেকশন করবা কি ওয়েব, কি করবা? ওয়েব করলে পথ হইব কটা? দুইটা। তার মানে কি এখানে 2টা কয়েল, এখানে 2 কয়েল নিয়ে এখানে কয় কয়েল বানাইছো? 1 কয়েল, আর অন্য 2টা নিয়ে বানাইছো কয় কয়েল? 1 কয়েল, বুঝছো না? তাহলে দুইটা যখন তুমি একসাথে করছো এটা কি সিরিজ হয়ে যাবো না? সিরিজে। হ্যাঁ, তাহলে দুইটা, একটা যদি আর থাকে আরেকটা যদি আর থাকে, মোট রেজিস্ট্যান্স কত হবে তাহলে? 2r না? মানে কি জানো রেজিস্ট্যান্স, এই যে এখানে যে 2টা কয়েল নিয়া 4টারে 2টা বানাইছো, কয়টারে বানাইছো? হ্যাঁ প্রতি 2টার একটা বানাইছো, তাহলে এই 2টার একটা বানাও, দুইটা মিলে কি রেজিস্ট্যান্স কত হবো? 2r হবো না? আর যুগ আর হবে না? হ্যাঁ, 2r। আর 2টা মিলে যদি যুগ করে একখানা বানাও তাহলে আর কত হবো? 2r না?
হ্যাঁ দুই আর 2 আর, বুঝছো বিষয়টা? জি স্যার এখন দেখো, এখন যদি তুমি আর এ সমান সমান কি লিখতে পারবা, এই যে এখানে 2 দেখো, এখন 2 আর না, এক পথের রেজিস্ট্যান্স কত, দেখো প্রতি পথের রেজিস্ট্যান্স আর যোগান না, হ্যাঁ তাহলে তো আর যোগা, তাহলে 2 আর, হ্যাঁ একটা আর কত আছে 0.6, আরটা আর কত আছে 0.6 না, হ্যাঁ হ্যাঁ এই যে কত পাইলা, যে আর কত পাইছিলে 0.6 করে পাইছিলে না, হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে এখানে 0.6 কত হইলো 1.2, 1 পয়েন্ট কত হইলো, 1.2 তার মানে এই যে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স কত না 1.2 না, 1.2 আরেকটা কত 1.2, 1.2 তাহলে দুইটা, Parallel। হ্যাঁ দুইটা প্যারালাল করো, যে আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে 0.6 ওহম। এখন বুঝছো বিষয়টা? জি স্যার এটা একটু প্র্যাকটিস করো, এটা কিন্তু ঝামেলা আছে। এখানে দেখো একটি একটি বলা আছে, হ্যাঁ, যে একটি 4 পোল মেশিন 1500 আরপিএমে ঘুরে, যার 90টি স্লট আছে এবং প্রতি স্লটে 6টি কন্ডাক্টর আছে, প্রতি পোলে ফ্লাক্স 10 মিলি ওয়েবার, নির্ণয় করো ডিসি জেনারেটরের টার্মিনাল ইএমএফ যদি কয়েলগুলো ল্যাব কানেক্টেড সংযুক্ত থাকে, এটা ল্যাব কানেক্টেড, পোল সংখ্যা যত প্যারালাল পথ সংখ্যা হবে তত, ঠিক আছে না? এখন দেখো, যদি প্রতি কন্ডাক্টরে 100 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তবে ইলেকট্রিক পাওয়ার বাইর করো, মানে আউটপুটের পাওয়ার বাইর করো, বুঝছো বিষয়টা? এই শুনতেছো? হ্যালো হ্যালো, আসো।